সাইডটা ঠিক আছে, এটা দেখুন। ডিস্টার্বের কি হলো? কাজ করে না, কিছুই কাজ করে না। মোবাইল দিয়ে না ঠাস করে ঢোকে। এটা হচ্ছে সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক, নাম হলো বুটস্ট্র্যাপ। অনেক পপুলার এবং জনপ্রিয়। অনেক ক্লায়েন্টরাও চায় যে তার ওয়েবসাইট এই এই বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ককে ইউজ করে যেন করা হয়। সো এটা ইম্পর্টেন্ট। আমরা এটা এনপিএম দিয়েও ইনস্টল করতে পারি, আমরা ডাইরেক্ট এখানে ডাউনলোড করতে পারি। যে ডকুমেন্টেশনের মধ্যে যদি যাই, এই যে ডাউনলোডে গিয়ে ডাউনলোড করলে আমরা এই বুটস্ট্র্যাপটা ডাউনলোড করতে পারি। আমরা হচ্ছে আমাদের প্রজেক্টের মধ্যেই দিই HTML। আমরা আমাদের প্রজেক্টের মধ্যেই সেভ করলাম, মানে কোথায় সেভ করবো সেটা ইম্পর্টেন্ট না, আমার ফাইলগুলো কপি করে নেওয়ার সুবিধা হবে, ওই জন্য আমি এখানেই রাখলাম। ঠিক আছে,
তো জিপ লাগবে না, আমরা মনে করো যে কপি করে এখানে রাখছি। আমাদের কি থাকে, অ্যাসেট নামে একটা ফোল্ডার থাকে যার মধ্যে আমাদের অ্যাসেট ম্যানেজমেন্ট হয়। অ্যাসেট, অ্যাসেটের মধ্যে আমাদের কি থাকে, সিএসএস, সরি সিএসএস, আর একটা ফোল্ডার থাকে হলো কি জেএস। জেএস এখনো আমরা শিখি নাই। সো আমাদের এখান থেকে নিতে হবে সিএসএস। অনেক ফাইল আছে, এই ফাইল থেকে একটা ফাইল নিলেই হবে, সেটা হচ্ছে bootstrap.min.css। এই একটা ফাইলে নিব, নিয়ে আমরা কি করব, এই যে এখানে দিয়ে দিব পেস্ট। আর জাভাস্ক্রিপ্টের এই বুটস্ট্র্যাপ বান্ডল ডট জেএস কি আছে দেখার দরকার নাই, বুটস্ট্র্যাপ বান্ডল ডট জেএস এই ফাইলটা আমরা এখানে নিয়ে যাব। এই দুইটা নিলে এটা চাইলে আমরা ডিলিট করে দিতে পারি, আবার কোনো ফাইল যদি দরকার পড়ে আমরা এখানে নিয়ে যখন ক্লায়েন্টকে কাজ হ্যান্ড ওভার করবো তখন ডিলিট করে দিলেই হবে। আপাতত রাখি। তো আমার লিঙ্ক করার নিয়ম একই। লিঙ্ক কি আছে, অ্যাসেট স্ল্যাশ সিএসএস স্ল্যাশ বুটস্ট্র্যাপ। আর এই যে আমাদের জাভাস্ক্রিপ্ট, এইটা হলো কোথায়, এই যে বডির ঠিক উপরে স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ, মানে এখন অত কিছু বোঝার দরকার নাই, জাস্ট মুখস্থর মতো রাখো যে আমার জাভাস্ক্রিপ্ট ফাইল কোথায়, যেখানে বডি ট্যাগ ক্লোজ হয় ঠিক তার উপরে আমার স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে এটা কল করতে হয়, যে অ্যাসেট জেএস বুটস্ট্র্যাপ জেএস। ঠিক আছে, এখন আমরা যদি যাই, আমার কিছু একটা পরিবর্তন তো আসবেই। দেখো এনে মনে হচ্ছে লোড হয়েছে। সিএসএস এখন এই বুটস্ট্র্যাপ থেকে পাচ্ছে, যে ফন্ট সাইজ 2.5 আরইএম, এটা কোত্থেকে আসতেছে, এই বুটস্ট্র্যাপ থেকে আসতেছে। ওকে, তো যন্ত্রণা, কতকালই যন্ত্রণা। আমরা একটা সেকশনে কাজ করি, এগুলা সব ডিলিট করে দেই, আমরা প্রপারলি একটা সেকশন নিয়ে কাজ করি। তার আগে আমরা হলো এর ডকুমেন্টেশন দেখে আসি। যেখানে ডাউনলোড করলাম গেটিং স্টার্ট কন্টেন্ট, এর মধ্যে কি কি আছে তার ওভারভিউ, সিনারিও সব এখানে দেয়া। ব্রাউজ ডিভাইস অ্যাক্সেসরিজ, গেটিং স্টার্ট ইন্ট্রোডাকশন। আচ্ছা, ইন্ট্রোডাকশনে গেলে হচ্ছে বলতেছে, দেখো যে বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস এই ফাইলটা কল করতে হবে, আর বান্ডল ডট মিন জেএস এইটা কোথায়, বডির ঠিক উপরে কল করতে হবে। যে দুইটা কাজ আমরা অলরেডি করে ফেলছি। এখানে হলো আমরা জাস্ট ফাইলের নামটা দেখলাম, এটা হলো সিডিএনডি, এটা দিলেও কাজ করবে। এখন আমরা মনে করো যে এই এই প্রজেক্টটা আমরা চেঞ্জ করি আর কি, এই একটা মানে আমাদের তো ওইটা হ্যাং হয়ে গেছে পুরা। তোমরা একটা কাজ করো, এইটা কাজ করো, এটা অনেকটাই সহজ আছে, ওইটার চেয়ে অত ঘিঞ্জি ডিজাইন না, কিন্তু অনেক শেখার অনেক কিছুই আছে। ঠিক আছে, এটা নিয়ে কাজ করো। তো মনে করো আমরা বুটস্ট্র্যাপ দিয়ে এই মেনুটা তৈরি করব। এতদিন তো আমাদের মতো করে ফ্লেক্স টেলেক্স দিয়ে করছি, এখন আমরা এই বুটস্ট্র্যাপ দিয়ে আমরা মেনু তৈরি করব। সেটা কিভাবে, আমরা এখানে সার্চ দিই যে ন্যাব মেনু। দেখো ওরা হচ্ছে মেনু এখানে তৈরি করে রাখা আছে, আরো সুন্দর সুন্দর মেনু তৈরি করা আছে। বাড়িতে থাকার কথা।
আচ্ছা মনে করো যে এই এরকম আমার ন্যাপবার এরকম লাগবে। আচ্ছা কাছাকাছি একটা ন্যাপ দিলাম। এই পাশে হচ্ছে লোগো, এই পাশে হলো আমাদের মেনু, আর হচ্ছে বাটন, লগ ইন সাইন আপ বাটন, মানে মেনুর তিনটা আইটেম। দেখি কাছাকাছি কিছু পাওয়া যায় না। যে এটা হলো আমাদের ব্যান্ড, মানে হলো লোগো, এটা হলো ব্যান্ড, মেনু আর এদের রাইট পোর্শন, মানে আমরা এটা ফেলে দিয়ে ওই দুইটা বাটন অ্যাড করবো। তো এটা নেওয়ার জন্য এই যে এখানে ক্লিক করলে ফুল কপি, এটা কি করবো এখানে দিয়ে দিব। এটা দিয়ে দিলে আমাদের মেনু চলে আসবে। তারপরে হচ্ছে আমাদের মেনু অ্যাডজাস্ট করার কাজ। এই দেখো মেনু এখানে চলে আসছে একবারে ড্রপ ডাউন সহ। ইভেন মোবাইলে গেলে মোবাইল মেনু চলে আসছে। এখানে ক্লিক করলে এখন এই যে এইভাবে মেনু আসে। ঠিক আছে, তো মেনু দেখো এক ক্লিকে আমাদের সব চলে আসছে। এখন আমার কাজ কি? আমার কাজ এই লেআউটের সাথে এটা অ্যাডজাস্ট করা। এই লেআউটের সাথে এটা অ্যাডজাস্ট করার জন্য আমাদের হলো এটা উইথ কতটুকু সেটা দেখতে হবে। এর উইথ আছে হলো 1291। আমাদের এইখানে এই যে এখানে দেখো কন্টেইনার আছে একটা কলাম, কন্টেন্ট, কন্টেইনার, একটা ক্লাস আছে কন্টেইনার। কন্টেইনার ফুল উইথ মানে হচ্ছে ফুল নেবে, আর কন্টেন্ট কন্টেইনার বাই ডিফল্ট এর উইথ হলো 1320 পিক্সেল। আমাদের ল্যাপটপ ভার্সনে 1140, এর উইথ কাস্টমাইজ করা যায়। তো আমরা আপাতত ডিফল্ট ইউজ করি। এতদিন আমরা কন্টেইনার ক্লাস ইউজ করে আসছি শুধুমাত্র এই সাথে যাতে সামঞ্জস্যতা থাকে। এই যে এখানে বলা আছে কি কন্টেইনার ফুল উইথ, কিন্তু আমাদের ডিজাইন কি ফুল উইথের ডিজাইন না। ফুল উইথের ডিজাইন হলে আরও এখানে গ্যাপ কম থাকতো। সো এইটা হলো আমাদের 1180 এটা, আর আমাদের এটার আছে হলো 1140। একই কথা, ওই 80 হলো 20 20 দুই পাশে এমনি বাদ যাবে। তাহলে আমরা কি করব, এটা কন্টেইনার ফুল উইথ বাদ দিয়ে শুধু কন্টেইনার রাখবো। তাহলে কি হবে, আমার এই কন্টেন্টটা এখন কন্টেইনারের মধ্যে চলে আসবে 1140-এর মধ্যে। এই যে 1140-এর মধ্যে। তারপরে এই যে পিছনে ব্যাকগ্রাউন্ড, আমাদের কি এটা পিছনে ব্যাকগ্রাউন্ড আছে? নাই। তাহলে আমরা ওই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে কেটে দিব। তো ব্যাকগ্রাউন্ড কোত্থেকে আসতেছে সেটা দেখার বিষয়। যে ন্যাপবার এক্সপেন্ড এলসি বিজি বডি টারি, এইটা কেটে দিই। এটা থেকে হলো ব্যাকগ্রাউন্ড পাচ্ছে। এই যে এখন ব্যাকগ্রাউন্ড নাই, আমাদের এইটাও নাই। আমাদের এখানে হলো আমাদের এই কি আছে, এই লোগো, এক্সপোর্ট, এইচপিসি, এক্সপোর্ট, অ্যাসেটের মধ্যে একটা ফোল্ডার নিই, ইমেজ, লোগো। তাহলে এই যে কি বলে আমাদের এইটা ন্যাপবার স্ক্রল, এইটা হলো আমার কি করতে হবে, এখানে ইমেজ দিব, ইমেজ, অ্যাসেট, ইমেজ, লোগো, লোগো চলে আসছে। তারপরে আমাদের যে মেনু আইটেমগুলো আছে, হোম, প্রোডাক্ট, এপিকিউ। প্রথমটা হলো এই যে হোম, তো হোম আছেই। তারপরে কি প্রোডাক্ট, তারপরে কি এপিকিউ। ড্রপ ডাউন আইটেম নাই আমাদের, ড্রপ ডাউন লাগলে এইভাবে ড্রপ ডাউন করে। ঠিক আছে, কাইটে দেই, ডিজেবল থাকবে না, বলে থাক। এপিকিউ, তারপরে ব্লগ, তারপরে
অ্যাবাউট আস। আর এই ফর্ম নাই, এখানে আমরা একটা ডিভ ইউজ করে আর একটা ইউএল এলআই এ কি আছে এখানে, লগইন আর একটা সাইন আপ। সাইন আপ তাহলে হচ্ছে আমাদের মোটামুটি মার্ক আপ, লগইন সাইন আপ ই। তারপরে আমাদের এই মেনুটা আছে হলো অনেকটা রাইট অ্যালাইনে, আর এটা একবারে লাস্টে। আর আমাদের কি আছে, এটা লাস্টে ঠিক আছে, এইটা আছে লেফট অ্যালাইনে। তো আমরা এটা সেন্টারে নিয়ে যাইতে হলে কি করতে হবে, আবার কি, আচ্ছা এটা নিচ্ছে এখানে যে মার্জিন অটো দিলেই চলে যাবে সম্ভবত। এটা মার্জিন লেফট অটো, তো মার্জিন লেফট অটো দেওয়ার জন্য আমাদের এখানে ক্লাস আছে অটো। অথবা আমরা এই চ্যাট জিপিটি অথবা গুগলে সার্চ করতে পারি যে মার্জিন অটো বুটস্ট্র্যাপ, মানে মার্জিন লেফট অটো বুটস্ট্র্যাপে কি, বুটস্ট্র্যাপের নিজস্ব ডকুমেন্টেশন লিঙ্কে আছে। আচ্ছা এটা 4.0, 4.0 হবে না, আমরা 5-এ শিখতেছি। এমএস অটো, এমএস অটো হচ্ছে, তাহলে এখানে দেয়া আছে কি এমই অটো, মানে মার্জিন রাইট অটো, এমএস মানে লেফট অটো, এটা ফুল মিনিং কি হবে আসলে? আবার সিস্টেম ড্রপ করে দেয়। এই যে পাশে চলে গেছে। এখন আমার মার্জিন দিয়ে যতটুকু সরানো দরকার সরানি। এখন আমাদের এই দেখো, এই যে এটা আমাদের কিন্তু এই যে লিস্ট স্টাইল এটা সেটা কিছুই করি নাই, কিন্তু অটোমেটিক সুন্দর আছে, কিন্তু আমরা এটা লিস্ট স্টাইল আছে, আমি ইচ্ছা করে রাখছি এটা। তো এইটা করার জন্য দেখো এখানে ইউএল এ বলা আছে ন্যাববার, আর এখানে হচ্ছে ন্যাব আইটেম, ন্যাব লিঙ্ক, এই তিনটা ক্লাস ইউজ করলে আমাদের ওইটা চলে যাবে। তাহলে কি ইউজ করতে হবে, ক্লাস ন্যাববার, আর এলআই এর হচ্ছে কি ইউজ করা লাগবে, ন্যাব লিঙ্ক, আর এ এর হচ্ছে সরি এলআই হলো ন্যাব আইটেম, আর এ এর হলো ন্যাব লিঙ্ক। এই যেটা ইউজ করছি এটা চলে গেছে। তো
সিমিলারলি এটাও যদি ইউজ করি তাহলে এটাও এরকম হয়ে যাবে। এখানে একটু গ্যাপ লাগবে, সেটা করি। এটা হলো বাটন আছে তাই না, আমাদের এখানে দেখো বাটন তৈরি করা আছে, বাটন সার্চ দিলে নানান ধরনের বাটন আছে। আমরা ফার্স্ট অফ অল এই কাছাকাছি যেটা আছে সাইন আপ, যে একটু রাউন্ডেড আছে, এটা নিয়ে যাব। যে এটা কি কালার, কালার তো মিলবে না ডেফিনেটলি, আমাদের কালার দিতে হবে। আমরা সেক্ষেত্রে একটা নেই, সে মানে আমরা এই রেডি বাটনগুলো ইউজ করার জন্য আমাদের এই যে বিটিএন প্রাইমারি, বিটিএন সেকেন্ডারি, এইগুলো ইউজ করতে হয়, বিটিএন ডেঞ্জার। তা আমরা ইউজ করি একটা যে 2 নাম্বারটা আর কি। কোথায় ইউজ করতে হবে, অ্যাঙ্কর মানে যেটা বাটন বানাবে, যে বিটিএন বিটিএন প্রাইমারি। আমাদের অলরেডি একটা বাটন চলে আসলো, বাটন অবস্থায় আছে। আমরা ইচ্ছা করে, আচ্ছা প্রাইমারি তো দিছি, প্রাইমারি কাজ করে না কেন, বিটিএন প্রাইমারি ঠিকই তো আছে, বিটিএন প্রাইমারি। ম্যাপ লিঙ্ক সরানো লাগবে। ম্যাপ লিঙ্কের তো ঝামেলা হচ্ছে। তো বাটন চলে আসছে, কাছাকাছি হয়তো সেম নাই, সেম ওই আগের নিয়মেই বানাইতে হবে। তো আমাদের মনে করো এখানে আর একটা ক্লাস দিতে পারি, যে আমরা এটা যে বিটিএন এর যে বিষয়টা মার্জিন প্যাডিং, এটা অটোমেটিক পাবে, মানে বিটিএন দিলাম নর্মাল লিঙ্কের মতো দেখাবে, কিন্তু আমাদের মতো করে মনে করো যে আমরা একটা লিখি যে বিটিএন, থিমের নাম দিই, থিমের নাম কি আছে, বিসকাস, বিসকাস বি বিসকাস, আচ্ছা যাই হোক। এখন কি করব, আমাদের যে সিএসএস আছে সেইটা লেখার জন্য, সরি কেটে গেছে নাকি, কাটলো বাংলা। তো লেখার জন্য আমাদের নিজস্ব একটা সিএসএস ফাইল লাগবে। আমরা এটা লিখতে পারি যে স্টাইল ডট সিএসএস, ঠিক আছে। তো এটা লিঙ্ক করতে হবে, আমাদের এসসিএসএস হলে তোমরা ওই এসসিএসএস করবা, জাস্ট এই ফাইলটা ওইখানে লোড করাই দিবা, তাই হয়ে যাবে। কোথায় লোড করতে হবে, বুট স্টাপের নিচে, মনে থাকবে, নিচে না হলে কিন্তু কাজ করবে না। যেটা উপরে তার প্রায়োরিটি কম, যে নিচে থাকে তার প্রায়োরিটি বেশি। তো আমরা যেহেতু আমরা ওভাররাইট করব, সো আমাদের সিএসএসটার প্রায়োরিটি বেশি হওয়া লাগবে। সো আমার এই যে বাটন যেটা আছে, এই যে এটা বিটেন ডিসকাস, এটা হলো আমাদের বাটন তৈরি করলাম। ইসের তো বাটন আছে বুটস্ট্র্যাপের, তো এটা হলো আমার জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেওয়া লাগবে, আর আদার যেগুলো আছে সেগুলো দিলেই হবে। রাউন্ডেড, রাউন্ডেড করার জন্য বুটস্ট্র্যাপের ক্লাস আছে, আমাদের সিএসএস না লিখলেই চলবে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এখন যাই, এই যে আপনার টেক্সট সাদা দরকার, আমাদের মতো করে এখন আমরা এখানে সিএসএস লিখতে হবে, কালার সাদা, হবারের ব্যাকগ্রাউন্ড, এই সিএসএস না নর্মাল সিএসএস, সেই জন্য আমার আলাদা করে লিখতে হচ্ছে হবার, দিছে নিলাম, ঠিক আছে। আর এটা একটু সরে আসবে, সরে আসা লাগবে,
ক্লাস দেই এমএল মার্জিন লেফট 4, মার্জিন লেফট 4 দেওয়া আছে, মার্জিন সার্চ দেই মার্জিন প্যাডিং, এই যে এমটি মার্জিন টপ এমটি এমএস, মানে তার আছে স্টার্ট, এমএস হলো স্টার্ট, স্টার্ট মানে হলো লেফট। এখন বুঝতে পারছি, মানে বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করা হয় না মেলা দিন তো, আগে ছিল এমএল, এখন হলো এমএস মার্জিন লেফট মানে মার্জিন স্টার্ট, এমএক্স মানে দুই পাশেই, এমওয়াই টপ বটম, তাহলে রাইটের আছে কি ইন্ড, মানে এমই মানে মার্জিন লাইট, মার্জিন লেফট হলে এমএস, জিরো হচ্ছে 0 1 স্পেস ইন্টু 25, তাহলে লেফটে দিতে চাইলে আমার কি করতে হবে, এমএস মার্জিন স্টার্ট এইভাবে মনে রাখতে হবে, না হলে মনে থাকবে না। 4 দিলে ওর কিছু ক্লাস এইভাবে ডিফাইন করা আছে, যে 4 লিখছি না, দেখো এখানে তো অবশ্যই পাইছে কিছু না কিছু, MS4, MS4 1.5 REM, মেজারমেন্ট জানা নাই, চাইলে এখানে তোমরা কাস্টমও দিতে পারো, অথবা ডিফল্ট একটা মানে যতটুকু অ্যাডজাস্ট হয় কতটুকু আছে সেটার সাথে, 8 9 মনে হয় 5 পর্যন্ত আছে, যে 1 দিলে হচ্ছে এই 1.5 REM, 3 হচ্ছে 3 REM, সেগুলো 5 পর্যন্ত আছে, 1 2 3 4 5, এই যে ঠিক আছে, মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে। আমরা কিন্তু এখনো ফন্ট দেই নাই, কি ফন্ট আছে, এই যে টেক্সটের কালার, তাহলে কীভাবে দিতে হবে বুঝতে পারছো। এখন এই যে টেক্সটের কালার, এই টেক্সটের কালার দিতে হলে কি করতে হবে, এখানে আমার একটা কাস্টম ক্লাস বসায় নিতে পারো, যে বিস্কো নাকি বিসকাস, না আমার পায় নাই, বিসকাস, তারপরে কার ক্লাস দেয়া লাগবে, তোমরা এসসিএসএস লিখবে, আমি হলো ই করলাম, আমি লিখতেছি বিসকাস ULLIA, এর কালার এইখান থেকে নিয়ে নিবা, যে কি কালার আছে, এই যে কালার, ঠিক আছে। তারপরে হবার সেম ভাবে হবার চেঞ্জ করা লাগবে, এটা হলো অ্যাক্টিভ, এই যে এখানে অ্যাক্টিভ ক্লাস ধরে কাজ আছে, এটা হলো ডিফল্ট মেনু, চাইলে তোমাদের মতো করেও বানাইতে পারো, মানে এটা বুটস্ট্র্যাপের প্র্যাকটিসের জন্য। আমি এমনি নর্মালি একটা সেকশন করে আজকে সারি দেই, বেশি না, জাস্ট ঘাটাঘাটি করো। মনে করো যে দুই পাশের যে দুইটা সেকশন আছে, এক পাশে টেক্সট এক পাশে ইমেজ, আমরা ইমেজটা এক্সপোর্ট করে নিই, আমি টোটাল মানে এই আলাদা আলাদা করা দরকার নাই, একসাথে এক্সপোর্ট করে নিবা, ঠিক আছে। তো কি হলো, একসাথে এক্সপোর্ট করে নেবেন, আলাদা করার দরকার নেই। সেট ইমেজ 01, ঠিক আছে। তো ওই ধরনের একটা সেকশন তৈরি করতে হলে আমরা একটা সেকশন নিতে পারি, ওর ডিভ যে কোনো একটা, ডিভ ওরা আছে কিসের ভিতর, কন্টেইনারের মধ্যে, আমার কন্টেইনার ক্লাস এখন আর বানানো লাগবে না, কন্টেইনার বুটস্ট্র্যাপ বানায় রাখছে। তো আমার এইখানে হলো লেফটে একটা পার্ট, রাইটে আর একটা পার্ট, তো সেই জন্য আমার একটা ক্লাস ইউজ করা লাগবে রো। তারপরে এখন আমার কতটুকু 50-50 মনে হচ্ছে, তাই না, বা একটু কম একটু বেশি এরকম হতে পারে। তো সেক্ষেত্রে আমরা আর একটা ক্লাস এখানে ইউজ করতে পারি, কল, দুইটা ডিপ
দুইটা, এটা হচ্ছে কল, রো এর মধ্যে কল দিতে হবে আর কি। আর এটার মধ্যে আছে কি ইমেজ, সরি ইমেজ ট্যাগ নিলেই তো হয়, অ্যাসেট ইমেজ হিরো। আর এইখানে যে আমি আপাতত অত সময় নেই, ডিসক্রিপশন একটা নিলাম আর কি। তোমরা যেগুলো সুন্দর করে বসাও, ওটা আগের মতো এত কমপ্লেক্স নাই, ঠিক আছে। এই যে ইমেজ চলে আসছে 50-50, আমার কিন্তু ফ্লেক্স টেলেক্স লেখা লাগে নাই, অটো। এখন এই পাশটা আমার একটু ছোট, এই পাশটা একটু বড়, তো ডিজাইন দেখে তাই বুঝতে পারতেছি। আমার এইখানে টেক্সট কম দেয়া আছে, যে কারণে আর এই যে এটা এটা ইমেজ আকারে এক্সপোর্ট করে আমি বসাই দিবা, তারপরে টেক্সট এই যে দুইটা বাটন, ঠিক আছে। আমরা আসছি কিসের জন্য যেন, তাহলে এখন আমার এই কলাম ছোট বড় আছে, মনে করো কথার কথা, তো কলাম ছোট বড় করার জন্য কল এস এম, এস এম হলো মিডিয়াম ডিভাইস, আমরা সাধারণত মোবাইল ডিভাইস ধরে করতে পারি, অথবা এমডি, এমডি হলো মিডিয়াম ডিভাইস, আর এলজি হলো লার্জ ডিভাইস। আমরা চাচ্ছি যে কল এস এম, এস এম 5, মানে এটা একটু ছোট থাকবে 5, আর এইটা একটু বড় থাকবে, মানে হলো কল এস এম 7। এটা হচ্ছে 12 কলামের, কয়টা মোট 12, এটা হচ্ছে ভাগ করে নিতে হবে, 5 আর 7 এখন 12, ছোট বড় হয়েছে, একটাই ছোট হয়ে গেছে, যদি অ্যাডজাস্ট না হয় আমরা আরও কম বেশ করে নিতে পারি, যে এটা 4 আর এটা কত হবে 8, 4 দিলে 8, 8 4 12, এটা মিল রাখা লাগবে না, তাহলে তো হচ্ছে না, তাই হবে, মানে ইমেজটা এই পাশে সরে যাবে। ইমেজ লেফটে আছে তো, ইমেজ ডিসপ্লে ব্লক, মার্জিন অটো, অথবা মার্জিন লেফট অটো, মার্জিন লেফট অটো। তাহলে কি আমরা এটা ডিসপ্লে ব্লক দিতে চাইলে এখানে ক্লাস দিব, আমরা সিএসএস লেখা লাগবে না, হচ্ছে ডি ব্লক। আর মার্জিন লেফট অটো এম এস, এম হলো স্টার্ট অটো, যে খুলে গেছে নাকি, এটা এই যে পাশেই আছে আর কি। ইমেজটা আরও বাইরে, মানে মার্জিন মাইনাস করে বাইরে নিতে হবে, মানে আপাতত এইভাবে থাক, এই হলো ব্যাপার। আর এই যে উপরে যে মার্জিন আছে, সেটার ক্ষেত্রে আমি কী করতে পারি, এখানে হলো একটা প্যাডিং দিতে পারি, পিটি প্যাডিং টপ, মনে করো 4 দিয়ে রাখি, তো ডিফল্ট আমি একটা দিলাম আর কি, কিন্তু কাজ তো করলো না, সব ভুলে গেছি, বুট স্টাফ অনেক কাল কাজ করা হয় না। মার্জিন প্যাডিং করার তো কথা, পিটি কাজ করলো না কেন, খুবই কম কাজ করেছে। যদি কাজ না করে আমরা হলো একটা ক্লাস বানাই নেব, যে সেকশন প্যাডিং। এখন হলো আমার যেসব নাই ওইখানে, সেইগুলো ওভাররাইট করার জন্য কি করতে হবে, আমার একটা ক্লাস বানাই নিতে হবে, সেই বানানো ক্লাস এখানে কল করে দিতে হবে, আর যেগুলো আছে সেইগুলো এখানে ইউজ করা লাগবে, ঠিক আছে।
এখন আমাদের এই যে চলে আসছে ফন্ট ফ্যামিলি পাওয়াই দিলে, মানে যা আছে বা ফন্ট সাইজ দিলে যা আছে তাই হয়ে যাবে। না আগে এতটুকু আসতে অনেক সময় লাগতো, বাট এখন অনেক কম সময় লাগবে। আমি তোমাদের বোঝাচ্ছি জন্য সময় বেশি মনে হচ্ছে, বাট এই যে অটোমেটিক এটা রেসপন্সিভ হয়ে যাচ্ছে, অটো, কিছুই করা লাগতেছে না। এটা হচ্ছে সুবিধা। আমাদের এতদিন রেসপন্সিভ করতে আমাদের জান বাড়া যাচ্ছিল, এখন সেটা না। এই যে এটা ছোট হয়ে যাচ্ছে, এটা এই হচ্ছে, এগুলা নেক্সট ক্লাসে সারি দিব না, টাইম অলমোস্ট আপ, আর এত লেন্দি করা যাবে না। আর এখানে দেখো বিভিন্ন ধরনের কম্পোনেন্ট তৈরি করা আছে, যেমন শ্যাডো। আমরা শ্যাডো দিতে চাইলে এখানে যে শ্যাডো ক্লাস দেয়া আছে, ইভেন আমাদের আরও অনেক কিছু তৈরি করা আছে। চাইলে এতদিন মনে করো যে কার্ড, এইরকম কার্ড বানানো আছে, তুমি কি করতে পারো, এটা জাস্ট কপি কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিলে আর একটা জায়গায় অটোমেটিক এই কার্ড হয়ে যাবে। এই যে কার্ড, তোমার কিন্তু বানানো লাগে না, তুমি জাস্ট কপি করে এনে পেস্ট করছো, এখন এগুলা চেঞ্জ করে বসাইলে হবে। তো এরকম আরও অনেক কিছু তৈরি করা আছে। ক্যারোসল, আমরা এরকম একটা স্লাইডার তৈরি করতে চাইলে এই যে টেক্সট এখানে জাস্ট কপি করে নিয়ে যাবা, নিয়ে গিয়ে একটা কি করবা, কন্টেইনার বসাই দিবা, যে কন্টেনারের মধ্যে দিয়ে জাস্ট ওই টেক্সট মেক চেঞ্জ করে দিবা, না দেখো স্লাইডার কাজ করতেছে। এই যে এই যে কাজ করতেছে, ইমেজ টিমেজ দিলে স্লাইড করবে, ইমেজ পাচ্ছে না অ্যাকচুয়ালি। এরকম আরও অনেক কিছু আছে, লাইক অ্যাকোর্ডিয়ান। অ্যাকোরিডিয়ান এটার জিনিসটা কি জানি, ক্লিক করলে এই বিষয়টা হলো ক্লপসেবল, মানে ক্লপস করা যায়। তো এরকম একটা জিনিস তৈরি করতে জাস্ট কপি অ্যান্ড পেস্ট। ভবিষ্যতে আমরা যখন জাভা স্ক্রিপ্ট শিখবো তখন আমরা নিজেরাও এগুলো বানাইতে পারবো, আপাতত বুটস্ট্র্যাপের ইউজ করতে পারো যতদিন না হয়। এগুলা সব কম্পোনেন্ট সম্বন্ধে ঘাটাঘাটি করে দেখো। আর এটা এখানে ট্রাই করতে হবে ডকুমেন্টেশন দেখে দেখে ইউজ করার। এমনি তো বেসিক জিনিস দেখালামই, আর এটার ইউআরএল দিয়ে দিচ্ছি। ট্রাই করো যতদূর পারো বুটস্ট্র্যাপ দিয়ে ট্রাই করো। বুটস্ট্র্যাপ দেওয়ার কারণ হচ্ছে আমাদের এটা র প্লাস ফ্রেমওয়ার্ক দুইটা ইউজ করারই একটা অপশন তৈরি হচ্ছে। আর ভিডিও